নমস্কার, আমি সুকৃতি দান। আশা করি আমরা সবাই ভালো আছেন। আপনারা সবাই দেখছেন অ্যাস্ট্রো সলিউশন। আজকে আমি আলোচনা করব যে সমস্ত বৃশ্চিক রাশি বা লগ্নের ক্ষেত্রে সার্বিক অর্থে একটা মানসিক চাপ, দুশ্চিন্তা, অস্থিরতা, কর্মক্ষেত্রে জটিলতা সংক্রান্ত সমস্যায় ভুগছেন। যদি ভোগেন তাহলে কেন ভুগছেন, তাহলে অবশ্যই ভিডিওটি ভালোভাবে দেখুন। তিনটে জায়গা থেকে বৃশ্চিক রাশির জীবনে সব থেকে নেগেটিভ অবস্থা তৈরি করেছে এবং কবে এই সময়টা কাটবে। অ্যাস্ট্রোলজিক্যাল প্রচুর চ্যানেল রয়েছে, আমাদের বেঙ্গলিতেও অনেক চ্যানেল রয়েছে। মানুষকে ভুল তথ্য দিয়ে পরিবেশন করে মানুষকে কিন্তু খুব ভালো সময়, পরিবর্তনের সময়, এই যোগ ওই যোগ, বিভিন্ন যোগের নাম করে, পরিবর্তনের নাম করে প্রকৃত তথ্যটা কিন্তু কখনোই কেউ তুলে ধরে না। কেননা ভালো কথা বললে মানুষ অবশ্যই ভিডিও দেখবে, ভালো সময়ের কথা বলবে। আর বৃশ্চিকের জীবনে তো এমনিই অনেক জটিলতা, এমনি অনেক কষ্ট রয়েছে। তাহলে এই জায়গাটা কিন্তু কখনোই কেউ ক্লিয়ার করছে না যে কেন এমন প্রবলেম হচ্ছে। আপনারা অবশ্যই এই সমস্যার মধ্যে আমার যা প্রেডিকশন, যাদের বৃশ্চিক লগ্ন বা বৃশ্চিক যাদের রাশি, কিছু না কিছু সমস্যায় আপনারা কিন্তু এই মুহূর্তে ভোগ করছেন। এই জায়গাটা কেন হচ্ছে, তিনটে জায়গা থেকে আপনাদের জীবনে সব থেকে বড় জটিলতা ক্রিয়েট করেছে এবং এই জটিলতার জায়গাটা আপনাদের জীবনে কবে আস্তে আস্তে মুক্তি দেবে এবং কোন জায়গাটা আপনাকে ধরে রেখেছে, সার্বিক ব্যাপার নিয়ে একটা পুঙ্খানুপুঙ্খভাবে বিশ্লেষণ করব। আমি সুকৃতি দান, আমি অ্যাস্ট্রো সলিউশন এবং সুকৃতি দান স্পিরিচুয়াল চ্যানেলে সার্বিকভাবে কিন্তু সর্বদা ভিডিও দিয়ে আপনাদের মোটিভেট করার চেষ্টা করি, প্রকৃত তথ্য দিয়ে আপনাদের উদ্বুদ্ধ করার চেষ্টা করি। এবং জীবন কোনো ছেলে খেলা নয়, জীবনে আজই একদম বিশাল উন্নতি হয়ে যাবে তা আমি কখনোই মনে করি না। তাই আমি সার্বিকভাবে ভিডিওর মাধ্যমে সঠিক তথ্য যেমন দিই এবং কিভাবে আপনারা জীবনের বাধা বিপত্তি প্রতিবন্ধকতাকে কাটিয়ে বৃশ্চিক জীবনে উন্নতি করবেন, সেই তথ্যকেও কিন্তু আমি সর্বদা পরিবেশন করে থাকি। তাই অনুষ্ঠানটিকে মন দিয়ে শুনুন, কেন এমন সমস্যা হচ্ছে, কবে এই সমস্যা সম্পূর্ণ মুক্তি দেবে, সার্বিক জায়গাটা কিন্তু আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করবো। তাই অনুষ্ঠানটিকে মন দিয়ে শুনুন এবং বোঝার চেষ্টা করুন। মূল আলোচনা আসার আগে আপনাদের জানিয়ে রাখি, অ্যাস্ট্রো সংক্রান্ত নিত্য টিপস পেতে আমার এই অ্যাস্ট্রো সলিউশন চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন। চলে আসি মূল আলোচনায়। প্রথমে বলবো, দেখুন আপনারা জানেন যে বৃশ্চিকের ক্ষেত্রে সব থেকে স্ট্রং প্ল্যানেট কোন কোন প্ল্যানেটগুলো। যেহেতু বৃশ্চিক মঙ্গলের রাশি বা লগ্ন, তাই আপনাদের ক্ষেত্রে শুভ গ্রহ ডেফিনেটলিভাবে মঙ্গল, চন্দ্র, বৃহস্পতি, শুক্র এবং রবি। এই গ্রহগুলোর উপর আপনার জীবন কিন্তু কিছুটা ডিপেন্ড করে। আপনার ক্ষেত্রে লগ্নপতি বা রাশিপতি মঙ্গল নিজে, নবমপতি চন্দ্র, পঞ্চমপতি বৃহস্পতি এবং সেই সঙ্গে দ্বিতীয়পতিও বটে, সপ্তমপতি শুক্র, যদিও দ্বাদশ পতিত্ব দোষ হওয়ার জন্য সেখানে শুক্রের কিছুটা নেগেটিভিটি থাকলেও সপ্তমপতি হওয়ার জন্য সেই দোষটা অনেকটাই মাপ হয়ে যায়। আবার অন্যদিক থেকে দশমপতি রবি, যেহেতু মঙ্গলের গ্রুপ কিন্তু রবি, বৃহস্পতি, চন্দ্র এই গ্রুপের মধ্যে পড়ে, তাই রবি, মঙ্গল, বৃহস্পতি, চন্দ্র একই গ্রুপের মধ্যে চলে আসে বলে এই গ্রহগুলোকে আমরা মোটামুটিভাবে শুভ গ্রহ ধরে নিতে পারি। কিন্তু যদি এখন আকাশে আমরা সার্বিক প্লেসমেন্ট দেখি, আমরা ভুলভাল কোনো অ্যাস্ট্রোলজিক্যাল চ্যানেলে ভিডিও দেখা নয়, আগে আপনি যুক্তি দিয়ে দেখুন। আপনারা যে কোনো অ্যাস্ট্রোলজিক্যাল কোনো অ্যাপসে দেখতে পারেন বা যে কোনো পঞ্জিকায় দেখতে পারেন, যেখানেই দেখুন না কেন, যদি আপনারা আকাশে খেয়াল করেন বা কোনো পঞ্জিকায় যদি খেয়াল করেন, দেখবেন বৃশ্চিক রাশি বা লগ্নের এক্সপেক্টে লগ্নপতি বা রাশিপতি অষ্টমে রয়েছে। তো অষ্টম ভাব সব থেকে নেগেটিভ ভাব। আমরা জানেন যে 6, 8 এবং 12 এগুলোকে দুস্থান হিসেবে মানা হয়েছে। তাই 8 নাম্বার ভাবে এখানে মঙ্গলদেবের অবস্থান আপনার শরীর, মন, মানসিকতা এবং আপনার সার্বিক অর্থে আপনার মনের মধ্যে একটা মানসিক চাপ যায়। আপনার সম্পত্তির দিক থেকে আপনার কিছুটা ডিস্টারবেন্স, শরীর ভালো যাচ্ছে না, পেটের সমস্যা ক্রিয়েট করছে, আপনার মধ্যে অযথা রাগ হয়ে যাচ্ছে, রেগে যাচ্ছেন। কিন্তু মঙ্গল যেহেতু অষ্টম ভাবে রয়েছে এবং অষ্টম ভাব যেহেতু আপনার জীবনে পরিবর্তনের ভাব, তাই অষ্টম ভাবে মঙ্গল কিন্তু আপনার জীবনে কিছু শুভ পরিবর্তনও নিয়ে আসবে। তাই মঙ্গল অষ্টম ভাবে থেকে আপনার শরীরকে অবশ্যই কমজোরি করে দিচ্ছে, অবশ্যই আপনাকে রাগিয়ে দিচ্ছে। আপনি যেন আর পারছেন না, এত চাপ যাচ্ছে, আর পেরে উঠছেন না, এত সমস্যা যাচ্ছে। কিন্তু তার সত্ত্বেও বলবো, মঙ্গল অষ্টম ভাবে থেকে আপনার অনেক ঝামেলা, দীর্ঘদিন ধরে কোনো অশান্তি, কারণ আপনার জীবনে একটা পরিবর্তন নিয়ে আসবে এবং সেই পরিবর্তনটা দীর্ঘদিন ধরে কোনো ঝামেলা যদি আপনার লাইফে থেকে থাকে, সেই ঝামেলারও পরিবর্তন মানে শুভত্বর দিকে নিয়ে যাবে। আর আপনার মাঝে মাঝে কিন্তু শরীর একটু ফ্যাকচুয়েট করবে, মন ভালো লাগবে না, অস্থিরতা অনুভব হবে মঙ্গলের ডিস্টারবেন্সের জন্য। তাহলে নাম্বার 1 প্রবলেম মঙ্গল অষ্টম ভাবে চলে যাওয়া। এই মঙ্গলকে আমরা মোটামুটিভাবে এপ্রিল মাসের পর থেকে কিন্তু আমরা কর্কট রাশির ঘরে নবম ভাবে পেয়ে আমরা কিন্তু অনেকটা স্ট্রংলি ফল পাবো। ততদিন পর্যন্ত কিন্তু মঙ্গল আপনাদের খুব একটা শুভ ফল দিতে পারবে না। নেক্সট যে জায়গা থেকে সব থেকে সমস্যা ক্রিয়েট করছে আপনাদের দশমপতি, সেই রবি কিন্তু টোটালি আমি একটা ভিডিও করেছিলাম যে 15ই ফেব্রুয়ারি থেকে 15ই মার্চ এই সময়কালে মোটামুটিভাবে আমরা 12ই
ফেব্রুয়ারি থেকে 14ই মার্চ, আমি ধরুন পুরো 15ই মার্চ ধরে নিচ্ছি, তো সেখানে কিন্তু শনি রবি যোগটা 4th হাউসে তৈরি হবে। আবার আমরা দেখবো যে 29শে মার্চ থেকে 4th হাউসে তৈরি হবে, ওই জায়গাটা বললাম। আবার 29শে মার্চ থেকে 14ই এপ্রিল এই সময়কালে শনি রবি যোগটা কিন্তু আপনাদের 5th হাউসে তৈরি হবে। তাই এই যে দুটো সময়কে আমি বারে বারে মেনশন করেছি আমার প্রিভিয়াস বিভিন্ন ভিডিওতে, কেউ কিন্তু এই জায়গাটা কখনো ক্লিয়ার করে না। আমি কিন্তু সার্বিকভাবে সঠিক তথ্য পরিবেশন করে আপনাদের উদ্বুদ্ধ করার চেষ্টা করি, যেটা সত্যিটা সবসময় তুলে ধরার চেষ্টা করি। দেখুন, দুবার কিন্তু শনি রবি এই গোটা বছরে ডিরেক্টলি ভাবে কিন্তু এই যোগটা তৈরি হবে। কোন সময়টা? একটা হচ্ছে মোটামুটি ভাবে 12ই ফেব্রুয়ারি থেকে 14ই মার্চ, মোটামুটি ধরে নিতে পারেন যে 15ই ফেব্রুয়ারি থেকে 15ই মার্চ এই সময়টা। আরেকটা হচ্ছে আপনার 29শে মার্চ থেকে আপনার 14ই এপ্রিল এই সময়কালে, সেটা কিন্তু একটা চতুর্থ ভাবে কুম্ভ রাশির ঘরে, আর একটা হচ্ছে মীন রাশির ঘরে আপনার এই সময়টা কিন্তু থাকবে। মীন রাশি ঘরে অর্থাৎ পঞ্চম ভাবে অবস্থান করবে, একটা চতুর্থ ভাবে আর একটা পঞ্চম ভাবে, দুবার কিন্তু তৈরি হবে ডিরেক্টলি ভাবে। তাই এই শনি রবি যোগ কিন্তু যাদের যে সমস্ত বৃশ্চিক রাশি বা লগ্নের ক্ষেত্রে শনি রবি যোগ রয়েছে, বা শনির খুব কাছাকাছি ডিগ্রিতে রবি অবস্থান করছে, তাদের ক্ষেত্রে একটু চাপ বাড়বে, কর্মক্ষেত্র রিলেটেড চাপ আসতে পারে, পরিবার রিলেটেড দায়িত্ব বাড়তে পারে। আপনি যেন আর পেরে উঠছেন না, এত চাপ আসছে, এত অস্থিরতা আসছে। বিশেষ করে যে যে গ্রহগুলো ডিস্টার্ব রয়েছে সেই দিনগুলো আপনার চাপ যাচ্ছে। কোন দিনগুলো আমি বলছি, তো আপনার অত্যন্ত একটা না পারলেও যেন আপনাকে ছাড়ছে না, আপনাকে যেন সে চেপে ধরে রেখেছে, সাহসী আক্রমণ করছে। মনের মধ্যে অত্যন্ত অস্থিরতা, মানসিক চাপ, সব দিকে একটা না কাজ যেন পেঁচিয়ে যাচ্ছে। যে জায়গাটা আপনি ভুল করছেন সেই জায়গাটা আপনাকে ধরছে, সেই কাজটাই কিন্তু আটকে যাচ্ছে, এই ধরনের একটা ব্যাপার। কিন্তু এটাও ঠিক, যেহেতু চতুর্থপতির সঙ্গে দশমপতির কানেকশন, আপনার জীবনের গঠনমূলক অনেক কাজে সফলতা আসবে। আপনার কোনো পৈতৃক সম্পত্তি, কোনো বাড়ি করা, গাড়ি করা, বা কোনো রকম ফ্যামিলি রিলেটেড কোনো ইনকাম বাড়তে পারে। আপনার মন মানসিকতার মধ্যে কিছু ধৈর্য শক্তি অধ্যাবসায়ের মাধ্যমে আপনি কিন্তু নিজস্ব সম্পত্তি, নিজস্ব প্রপার্টি থেকে অনেক ইনকামও কিন্তু করতে পারেন। কিন্তু আপনার মধ্যে অবশ্যই একটা মানসিক চাপের জায়গাটা কিন্তু বেড়ে গেছে, এটা কিন্তু মানতে হবে। দুবার তৈরি হচ্ছে, বুঝতেই পারছেন পুরোপুরিভাবে, তো এই সময়টা আপনাকে সাবধান হতে হবে। পরবর্তী যে জায়গাটা বলবো সেটা হচ্ছে শুক্র অলরেডি পঞ্চম ভাবে উচ্চস্থ হয়ে থাকলেও কিন্তু এখানে শুক্র জবে থেকে 28শে জানুয়ারি থেকে শুক্র কিন্তু ঢুকেছে হচ্ছে মীন রাশি ঘরে উচ্চস্থ হয়ে। কিন্তু যতদিন পর্যন্ত মীন রাশি ঘরে থাকবে 31শে মে পর্যন্ত, তার মধ্যে সব থেকে বেশি ডিস্টার্ব হয়ে থাকবে মোটামুটি ভাবে 18ই মে পর্যন্ত এখানে শুক্র মোটামুটি ভাবে ডিস্টার্ব হয়ে থাকবে। তাই তিনটে শুভ গ্রহ, একটা সপ্তমপতি শুক্রের ডিস্টারবেন্স, লগ্নপতি বা রাশিপতি মঙ্গলের ডিস্টারবেন্স, এবং অন্য দিক থেকে দশমপতি রবির ডিস্টারবেন্স, আপনার এমনকি বাবার শরীর টরীর খারাপ যাওয়া, বাবার সঙ্গে মনোমালিন্য ঘটা, বা বাবার প্রচন্ড মানসিক চাপ যাচ্ছে, বা আপনার কর্মক্ষেত্র রিলেটেড সমস্যা যাচ্ছে, রিলেশনশিপে একটু ভুল বোঝাবুঝি হচ্ছে, যতটা অর্থ পাওয়ার কথা সেই অর্থ নয় আসছে না, অথবা আপনার মানসিক চাপ অত্যন্ত অর্থ বেরিয়ে যাচ্ছে, মনের মধ্যে তৃপ্ততা আসছে না, শরীর টরীর মাঝে মাঝেই খারাপ যাচ্ছে। এই ধরনের তিনটে গ্রহের নেগেটিভিটির জন্য আপনারা এই সমস্যাটা কিন্তু ভোগ করছেন। যদিও বৃহস্পতি কিন্তু সপ্তম ভাবে থেকে, যেহেতু এটা কেন্দ্রস্থান, আমরা জানেন যে 4টে কেন্দ্রস্থান ভাব আছে, লগ্ন বা রাশি, চতুর্থ, সপ্তম, দশম, এই সমস্ত ভাবে কোনো নৈসর্গিক শুভ গ্রহ অবস্থান করলে আপনাদের উপর অবশ্যই একটা পজিটিভ ফল দেয়। তার জন্য আপনারা কিন্তু ধরে আছেন, বেঁচে আছেন, নিজস্ব মানসিক কনফিডেন্সকে ধরে রাখতে পারলে আপনার জীবনে সার্বিক একটা উন্নতি নিয়ে আসছে। কেননা এই জায়গাটা আপনাকে বৃহস্পতিদেব সর্বাত্মকভাবে গার্ড দিচ্ছে। কিন্তু আমরা ভুললে চলবে না, আমাদের যে অলরেডি মঙ্গল অষ্টম ভাবে রয়েছে, শনি রবি যোগ রয়েছে, শুক্র রাহু যুক্ত, পরবর্তীকালে শুক্র শনি রাহু একসঙ্গে এন্ট্র্যাপ করে দেবে শুক্রকে। কবে থেকে সেটাও কিন্তু আমি বলেছি যে 29শে মার্চ থেকে 18ই মে এই সময়কাল শুক্রের অত্যন্ত নেগেটিভ। তাই আপনাদের প্রতিটা বৃশ্চিক রাশিকে এপ্রিলের পর থেকে সময়টা আস্তে আস্তে অনুকূল হবে। কেন অনুকূল হবে? এপ্রিলের পর থেকে মোটামুটি 3rd এপ্রিলের পর থেকে কিন্তু মঙ্গল নবমে চলে যাবে, এবং শনি কিন্তু 4th হাউস থেকে যে ঢাইয়ার প্রভাবটা সেটা কিন্তু পঞ্চম ভাবে গিয়ে আপনার 29শে মার্চ, মোটামুটি ধরুন এপ্রিলের পর থেকে কিন্তু ঢাইয়ার প্রভাব মুক্তি, মঙ্গলের একটু উন্নতি, সেগুলো কিন্তু আপনাকে অনেকটা শুভ জায়গায় নিয়ে যাবে। তাহলে একটা সমস্যা মিটবে, সেটা হচ্ছে মঙ্গল আপনাকে কিন্তু নবম ভাবে চলে গিয়ে আপনার ভাগ্যকে উন্নত করার চেষ্টা করবে। যদিও সে নিজস্ব থাকবে, কিন্তু তার সত্ত্বে ভাগ্যের একটা সার্বিক উন্নতি, আপনার মধ্যে পরাক্রমতা, আপনার মধ্যে লড়াকু মেন্টালিটি, আপনার যে দীর্ঘদিন ধরে যে শরীর খারাপ যাচ্ছে, ভালো লাগছে না, মানসিক অস্থিরতা ফিল হচ্ছে, ঠিক আছে, রেগে যাচ্ছেন, সেই জায়গাটা কিন্তু অনেকটা ঠিক করবে মঙ্গল নবম ভাবে পাশ করার জন্য। অন্য দিক থেকে কিন্তু আমরা দেখবো কি, আমরা আরো কিছু দেখতে পাবো যে শনি কিন্তু ঢাইয়ার প্রভাব মুক্তি করে দেবে, কিন্তু তখনও আপনাকে মাঝখানে কিছুদিন আপনাকে গ্যাপ দেবে শনি রবি যোগটা। সেখানে কিন্তু 15ই মার্চ থেকে মোটামুটি ভাবে 29শে মার্চ পর্যন্ত শনি রবি যোগটা থাকবে না। তারপর যখনই আমরা দেখব যে 29শে মার্চ শনি
মীন রাশি ঘরে প্রবেশ করবে, তখন আবার শনি রবি যোগ শুরু হয়ে যাবে। আবার 29শে মার্চ থেকে আমরা 29শে মার্চ থেকে 14ই এপ্রিল পর্যন্ত আমাদের শনি রবির জায়গাটা ভোগ করতে হবে। মোটামুটি 14 এপ্রিলের পর থেকে রবি মোটামুটি এই শনির যে নেগেটিভ প্রভাব মুক্তিটা কিন্তু অবশ্যই ঘটবে। তো এটা অনেকটা পজিটিভ, যদিও রাহু রবি থাকবে, কিন্তু তার সত্ত্বেও শনির সঙ্গে রবি থাকলে সব থেকে বেশি ডিস্টার্ব হয়ে যায়। তবে 14 এপ্রিলের পর থেকে, তাহলে প্রথমে বলবো এপ্রিল মাসের পর থেকে মঙ্গলের নেগেটিভিটিটা অনেকটা মুক্তি হবে। 14 এপ্রিলের পর থেকে রবির শনি যে যোগের নেগেটিভিটা থেকে মুক্তি পাবে। আবার অন্য দিক থেকে 18ই মের পর থেকে কিন্তু শুক্রের নেগেটিভিটিটা অনেকটাই কিন্তু কমতে শুরু করবে। তো এই 3টে স্লটে আস্তে 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 এই নেগেটিভ জায়গাগুলো চলে যাবে। কিন্তু বৃহস্পতি আপনাদের কিন্তু সার্বিক এখনো শুভ ফল দিয়ে যাচ্ছে। আপনার রিলেশনশিপ, আপনার ব্যবসা, আপনার ক্রিয়েটিভিটি, লোকের সঙ্গে সম্পর্ক, লোকের সঙ্গে যোগাযোগ, জীবনের সার্বিক গঠনমূলক উন্নতি, এখনো পর্যন্ত কিন্তু বৃহস্পতি আপনাকে শুভ ফল দিয়ে চলছে। এই সময়টাকে বৃহস্পতি দেবের দিক থেকে প্রতি বৃহস্পতিবার যে কোনো কাজগুলো করার চেষ্টা করুন। যেহেতু আপনাদের ক্ষেত্রে এই মুহূর্তে মঙ্গল, শুক্র, রবি সব থেকে ডিস্টার্ব হয়েছে, তাই দেখবেন এই সময় বিশেষ করে শুক্রবার দিনগুলো, মঙ্গলবার বা রবিবার সব থেকে বেশি ডিস্টারবেন্স ক্রিয়েট করছে, এবং কিছুটা শনিবারও কিন্তু মাঝে মাঝে করছে। তবে সব থেকে বেশি ডিস্টারবেন্স আপনারা ফিল করছেন মঙ্গলবার, মানে হয়তো কাজ হচ্ছে কিন্তু প্রচুর চাপ যাচ্ছে মঙ্গলবার, শুক্রবার, এবং সেই সঙ্গে সঙ্গে আপনার রবিবারও কিন্তু কিছুটা ডিস্টারবেন্স কিন্তু তৈরি করছে। তাই এই দিনগুলোকে আপনাকে সাবধান থাকতে হবে। তাই মঙ্গলের জন্য প্রতি মঙ্গলবার 3বার করে হনুমান চল্লিশা পাঠ করা, বা আপনার রক্তবোয়াল পড়তে পারেন। প্রতিদিন ডেফিনেটলি সূর্য প্রণাম করবেন সূর্য শনি যোগের জন্য, এবং আপনাকে সারা জীবন এটা করতে পারলে ভালো হয়। আবার অন্য দিক থেকে কিন্তু শুক্রের জন্য প্রতি শুক্রবার আপনাকে সাদা ড্রেস পরা এবং শুক্রের যে মন্ত্রপাঠ ওং দ্রাম দ্রিম দ্রম সাহা শুক্রায়ণ। দেখুন, আমার কোনো ভয় বা ভীতি প্রদর্শন করলাম যে যাতে আলটিমেটলি আপনারা আমার কাছে ছুটে আসেন হু হু করে, তেমন নয়। আলটিমেট আমার উদ্দেশ্য হচ্ছে যে জায়গা থেকে আপনাদের জীবনে মেন সমস্যাটা ক্রিয়েট করছে সেই জায়গাটা যেন আপনারা সেই জায়গাটাকে এন্ট্র্যাপ করতে পারেন, এবং সমস্যার জায়গা থেকে আপনারা যেন বাঁচতে পারেন। কারণ শুক্র আপনাদের সপ্তমপতি, বিবাহিত জীবনে আপনার কিছুটা ডিস্টারবেন্স, লোকের সঙ্গে ভুল বোঝাবুঝি, লাইফ পার্টনারের সঙ্গে ভুল বোঝাবুঝি, বা লাইফ পার্টনারে কিছুটা শরীর টরীর খারাপ যাচ্ছে, আপনার অত্যন্ত টাকা পয়সা খরচ হয়ে যাচ্ছে। তাই কিন্তু শুক্রের জায়গাটাকে আপনাকে ঠিক করতে হবে। আর কর্মক্ষেত্রে অত্যন্ত চাপ বেড়ে গেছে, যেই কাজটা সহজে হয়ে যাচ্ছিল কোথাও যেন আপনাকে ম্যানেজিং জায়গা থেকে, আপনার ম্যানেজমেন্টের জায়গা থেকে কিন্তু সার্বিকভাবে আপনাকে সব দিক থেকে এনট্যাপ করে দিচ্ছে। তারা যেন মনে করছে যে 2 টাকা দিয়ে আপনাকে দিয়ে যেন কিভাবে আমরা থেকে বেশি কাজ টেনে বার করে নিতে পারি। এই ধরনের একটা মেন্টালিটি সার্বিক স্তরে মানুষের মধ্যে, এবং যারা ম্যানেজিং স্তরে যারা রয়েছেন তাদেরও একটা মনে হবে যে যেন ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে কি জবাবদিহি করবো, মানে সবাই একটা চাপ খেয়ে থাকবে, এমন একটা ব্যাপার। যদিও বৃহস্পতি থাকার জন্য সমস্ত বৃশ্চিককে কিন্তু অনেকটা গার্ড দেবে। যাদের বাচ্চাদের বৃহস্পতি ভালো রয়েছে, এই সময় কোনো সম্পর্ক ক্রিয়েট হতে পারে, বিয়ে হওয়ার সম্ভাবনা রয়েছে। বৃহস্পতি যতদিন পর্যন্ত রয়েছে এখানে 14ই মে পর্যন্ত, এবং আপনার আর্থিক উন্নতি, নতুন কোনো প্রচেষ্টায় বাস্তবায়িত হওয়া, জীবনের গঠনমূলক কোনো কাজ করা, জীবনের সার্বিক স্বপ্নকে বাস্তবায়িত করা, এত কিছু নেগেটিভিটির মধ্যে আপনার মধ্যে একটা পজিটিভ চিন্তা ভাবনা কিন্তু বৃহস্পতিদেব জন্ম দেবে। তাই এই জায়গাটা আমরা মোটামুটিভাবে দেখতে পারবো যে এপ্রিলের পর থেকে কিন্তু বৃশ্চিক ধীরে ধীরে পরিবর্তনের দিকে এগিয়ে নিয়ে যাবে, এবং বৃহস্পতি কিন্তু অষ্টম ভাবে প্রবেশ করবে 14ই মেতে। তো সেক্ষেত্রে কিন্তু অষ্টম ভাবে বৃহস্পতি থাকা কিন্তু আপনার জীবনে কিছুটা পেটের সমস্যা বা কিছুটা অর্থ খরচ হয়ে গেলেও কিন্তু আপনার জীবন অনেক শুভ পরিবর্তন, বা আপনার জীবনে কিছু গঠনমূলক জায়গায় আপনার পরিবর্তনের জায়গায় নিয়ে যাবে। কিন্তু বৃহস্পতিদেবকে তখন কিন্তু আবার স্ট্রং করতে হবে, সেই জায়গাটাকে পরবর্তীকালে আমি প্রতিকার নিয়ে আসবো। এই মুহূর্তে মঙ্গল, রবি এবং শুক্রের 3টে গ্রহের থেকে সব থেকে সমস্যা পাচ্ছেন, তবে বৃহস্পতিদেব আপনাকে এই মুহূর্তে ডিফেন্স করছেন। আপনার বার্ষারে বৃহস্পতির অবস্থান যদি ভালো থাকে তাহলে কিন্তু আপনি যতটা সমস্যা ফিল করছেন সেই জায়গা থেকে কিন্তু আপনাকে অনেকটাই প্রোটেক্ট করবে, অনেকটাই প্রোটেকশন দেবে। যে সমস্ত বৃশ্চিক রাশি বা লগ্নের বৃহস্পতি যত ভালো, তারা কিন্তু বৃহস্পতি দেবের দিক থেকে প্রোটেকশন তত বেশি পাবেন। তারা কিন্তু এই 3টে যোগের নেগেটিভিটি তাদের ক্ষেত্রে একটু মানে ইতর বিশেষ হবে। তাই আপনার বাচ্চার বৃহস্পতির অবস্থানকে ভালোভাবে খেয়াল করতে হবে। সমস্ত বৃশ্চিক রাশি বা লগ্নের মানুষের ক্ষেত্রে বৃহস্পতির প্রোটেকশনকে খেয়াল করতে হবে। যে সমস্ত ভুলভাল ভাবে মানুষকে, যে সমস্ত বিভিন্ন ভিডিওর মাধ্যমে মানুষকে ভুল তথ্য পরিবেশন করে, আমার জাস্ট অবাক লাগে। সার্বিক জায়গায় মানুষ এইভাবে কিভাবে মিথ্যাচার করতে পারে সেটা সব থেকে অবাক লাগে। মেন জায়গাগুলোতে একদিক থেকে অষ্টম ভাবে মঙ্গল থাকা, অন্যদিক থেকে শনি রবি যোগ ক্রিয়েট করা, এই মুহূর্তে রাহু শুক্র যোগ চলছে, এই জায়গাগুলোকে কেউ না দেখিয়ে কিভাবে বলতে পারে যে বিশাল ভালো সময় হচ্ছে, তো আমার সব থেকে অবাক লাগে। মানুষ একটা সময় পর এইভাবে করতে থাকলে সমস্ত মানুষ মানুষের উপর বিশ্বাস করতে ভুলে যাবে। ঠিক আছে, তো আমার পক্ষে একার পক্ষে সম্ভব নয় যদি আপনারা এইভাবে সহযোগিতা না করেন, আপনারা যদি না বোঝেন আমি যে জায়গাটা বলছি। এবার আপনারা বলতে পারেন দাদা সবসময় নেগেটিভ চলবে। দাদা, আরে দাদা তো এখানে কিছু করার নেই, কারণ এই মুহূর্তে এই জায়গাটা চলছে, আমরা কি করা যাবে।
তো এই জায়গাটাকে আপনাকে একটু ডিফেন্স করতে হবে, একটু হালকাভাবে করতে হবে। যে জায়গাগুলো, পিতার শরীর স্বাস্থ্যের ব্যাপারে সাবধান হতে হবে। কর্মক্ষেত্রে চাপ পড়লে আপনাকে একটু ঠান্ডা মাথায় কাজ করতে হবে। নিজের লাইফ পার্টনারের সঙ্গে একটু বুঝে শুনে কথা বলতে হবে, ঠিক আছে? এবং নিজেকে একটু কিন্তু চুপ করে যেতে হবে এই সময়টা, এবং একটু আধ্যাত্মিকভাবে থাকতে হবে। একটু আপনি প্রতিদিন সূর্য প্রণাম করা, পারলে মঙ্গলবার 3 বার করে হনুমান চল্লিশা পাঠ করা, প্রতিদিন অন্তত 15 মিনিট হোক, 1/2 ঘন্টা হোক, একটু পুজো পাঠের মধ্যে নিজেকে অতিবাহিত করুন। দেখবেন আপনার মন মানসিকতার মধ্যে একটা স্টেবিলিটি আসবে, ঠিক আছে? যোগ ব্যায়াম করুন, মেডিটেশন করুন, এগুলো করুন, এগুলো কেউ বলে দেবে না। আপনার জীবনের দায়িত্ব আপনাকে নিজেকে নিতে হবে। আমি আপনাকে রাস্তা দেখাতে পারি, চলতে কিন্তু হবে আপনাকে। এমন কোনো মানুষ নেই যে আপনার চালিয়ে দেবে, ঠিক আছে? যারা বলে যে আমি সব দায়িত্ব আপনার নিয়ে নেব, আমার কাছে আসুন, এই কবচ করুন, এই মাদুলি করুন, এই করুন, সেই করুন, এত টাকা দিন, তো আলটিমেটলি কিন্তু টাকাটা নেওয়ার পর আপনার তার দায় কিন্তু ফুরিয়ে যাবে। এটা কিন্তু মনে রাখবেন, সব জায়গায় তাই। অনেক কলেজে দেখবেন, ঠিক কলেজ পাস করার পর টাকাটা যে ইনভেস্ট করলেন, ক্যাম্পাসিং হলো কি না হলো তার কোনো দায় নেই। হয়তো কিছু কিছু কলেজে দায় রাখে, কিন্তু অনেক কলেজে কিন্তু দায় রাখে না, ঠিক আছে? ব্যাপারটাই তাই, ব্যাপারটা একটা সবকিছু সোয়াব হয়ে গেছে। সমাজ ব্যবস্থা একটা এমন এক জায়গায় এসে দাঁড়িয়েছে না, কারুর প্রতি কারুর কোনো দায় নেই, ঠিক আছে? কেউ কোনো ওয়াকিবহল না, কার কি হবে তো আমার কি, আমি আমার নিজেরটা তো বুঝি, এই ধরনের একটা মেন্টালিটি। এই সবার নিজের 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 বুঝতে বুঝতে মানুষ এতটা সেলফিশ, এবং নিজেরই পরবর্তীকালে ক্ষতি করে দিচ্ছে, নিজেরাই বুঝতে পারছে না কিভাবে কি ক্ষতি হয়ে যাচ্ছে। কারণ একটা ইউনিভার্সের একটা চেন সিস্টেম, একে অপরের সঙ্গে আমরা কোনো না কোনোভাবে কানেক্টেড, ঠিক আছে? আমি যদি আপনার ক্ষতি করি, তো ল কর্ম বলুন যাই বলুন না কেন, আলটিমেটলি ভাবে আপনার কষ্ট হলে সেই জায়গাটা রিপার্কেশনটা কিন্তু আমার লাইফে কখনো না কখনো অবশ্যই পড়বে। এটা পড়তে হবে, হয়তো আজকে পড়ছে না, কালকে পড়বে। আমি যদি আপনার সঙ্গে কোনো রকম বিট্রে করে থাকি, তাহলে অবশ্যই আমার জীবনেও সেটা পড়বে। আর আমি যদি আপনার জীবনে কিছু ভালো করে থাকি, ঠিক আছে, এবার ভালো করার অনেক ব্যাপার আছে, তাহলে তো আমি এখন আমার দিনরাত ফোন করতে লেগে যাবেন, দাদা আমার লাইফে এই প্রবলেম, আমি বাঁচান আমাকে, সেটা ধরুন এইভাবে সম্ভব না। তো আমি ভিডিওর মাধ্যমে যে জিনিসগুলো করতে বলছি, যেমন প্রতি সোমবার আপনারা শিবলিঙ্গ অভিষেক করবেন, মুক্ত পড়বেন, হনুমান চল্লিশা পাঠ করবেন, এগুলো করুন। প্রতি শনিবার নিরামিষ খেয়ে শনি মন্দিরে ডেফিনেটলি পুজো দেবেন। দাদা কিভাবে পুজো দেবো দাদা, আমি বলে দিন, তেল দেবো, ধূপ দেবো দাদা? মানুষকে কি বলুন তো, এমন নয়, আপনি যেমন করে পারবেন, ঠিক আছে? তো এত কোয়ারি নয়, আমি আলটিমেটলি জিনিসটাকে চ্যানেলাইজ করতে বলছি যে এই জায়গাটাকে একটু সাবধান থাকুন। আগামী ব্যাপারটা আস্তে আস্তে সুভদ্র জায়গায় আসবে, কিন্তু এই সময়ের মতো নেগেটিভিটি কিন্তু খুব কম সময় ক্রিয়েট করে। মোটামুটি দেখবেন যেই সময় বছরে শনি রবি যোগটা ডিরেক্টলি ভাবে তৈরি হয়, তখন একটা আর্থসামাজিক ক্ষেত্রে একটা চূড়ান্ত একটা অস্থিরতা ব্যাপার কিন্তু তৈরি হয়, একটা যুদ্ধের মতো আবহাওয়া, একটা অস্থিরতা, মানুষের শরীর মন মানসিকতার মধ্যে একটা চাপ যায়। তো শনি রবি যোগ তো অত্যন্ত একটা নেগেটিভ যোগ, তো আবার যাদের যাদের বাচ্চারা এই যোগটা থাকে তাদের ক্ষেত্রে তো আরো নেগেটিভ হয়ে যায়। তো এই ব্যাপারগুলোকে একটু বুঝতে হবে, একটু সাবধান থাকতে হবে, বি কেয়ারফুল। এবং আমার ভিডিওটা দেখুন, কতটা ভালো লাগলো অবশ্যই কিন্তু আমাকে জানাবেন, এবং কোন জায়গাটা আপনাদের সঙ্গে সব থেকে বেশি মিললো সেটা কিন্তু অবশ্যই জানাবেন। এবং যারা আমার চ্যানেলে নতুন দেখতে এসছে, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন আপডেট পেতে। তো যাই হোক, আপনারা খুব ভালো থাকুন, অ্যাস্ট্রোসোশন দেখতে থাকুন, এবং যে প্রতিকারগুলো বললাম ওগুলো করুন, এবং আপনার যাতে জীবনে সার্বিকভাবে কোনো প্রবলেম না হয় তার জন্য সঠিকভাবে বাচ্চা অ্যানালাইজ করতে পারেন। আপনার আবার পরবর্তী ভিডিও নিয়ে দেখা হবে। নমস্কার, থ্যাংক ইউ।